বাংলাদেশকে নিয়ে মোদি এবং ট্রাম্পকে সামনে রেখে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটল। এই দুই নেতা তাদের পূর্ব নির্ধারিত বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হন। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন, খুবই প্রশ্নটা ছিল উদ্দেশ্যমূলক এবং প্রভোগ করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প যেন উত্তর দেন। তো ডোনাল্ড ট্রাম্প দুটো উত্তর দিয়েছেন। একটা উত্তর সে বাইডেন প্রশাসনকে ওন করেছেন, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল, বলছেন যে না, ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, অর্থাৎ মার্কিন প্রশাসনের কোনো ভূমিকা ছিল না রাজনৈতিক পট পরিবর্তনে। আরেকটা জিনিস বলছেন যে বাংলাদেশ বিষয়ে আসলে আমি তেমন কিছু জানি না, এটা ভারতের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং শত শত বছর ধরে তারা কাজ করছে। খুবই তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য। এবং বাংলাদেশ বিষয়ে আমার কিছু বলার নেই, এটা নরেন্দ্র মোদি বলবেন। মানে এমনভাবে ফ্লোরটা দেওয়া হলো যে ফ্লোরটা নেওয়া আসলে মোদির পক্ষে সম্ভব না, কারণ উনি বলছেন যে উনি আসলে কিছু বলতে চান না এবং মূল কথা যেটা রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। অর্থাৎ বাইডেনের সময় তো পট পরিবর্তন হলো, তো হয়তো আশা করা হচ্ছিল যে সেখানে ডোনাল্ড ট্রাম্প বলবেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এটা বাইডেনের কোনো ইন্ধন ছিল, তাদের উস্কানি ছিল, সেই ব্যাপারে আমরা তদন্ত করব, বাইডেন কেন এই কাজ করলো, একটা সাংবিধানিক গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের ব্যাপারে, উৎখাতের ব্যাপারে, এবং এটার মধ্য দিয়ে বাইডেন ওই অঞ্চলে আগুন ধরায় দিচ্ছে, এরকম একটা হয়তো উত্তর প্রত্যাশা করছিল নরেন্দ্র মোদী। এবং দেখবেন যে খুব মনোযোগ দিয়ে শুনতেছিল যে ডোনাল্ড ট্রাম্প কি বলে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে সেই ধারাবাহিকতা, অর্থাৎ বহু ক্ষেত্রে বাইডেনের নীতি উল্টাই দিছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তারা ধারাবাহিকতা রাখছে। আমরা বলি না যে মার্কিন পররাষ্ট্রনীতি খুব স্ট্রং, তারা কিন্তু খুব বেশি নড়চড় করে না, তাদের ওই জায়গার থেকে তারা এক রাখে, কেননা প্রত্যেকটা দেশ অঞ্চল সম্পর্কে মার্কিন ভিন্ন ভিন্ন নীতি আছে এবং সেই নীতির সঙ্গে সরকার আসে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের গভীরে যারা কাজ করে তাদের জাতীয় নিরাপত্তা, সেইটা কিন্তু নড়চড় হয় না। আমরা উপর থেকে কিছু কর্মকর্তার পরিবর্তন দেখি, কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্রে সেই নীতির পরিবর্তন হয় না। যারাই আসেন না কেন সেটা ধারাবাহিকতা রক্ষা করে এই কারণে যে এখানে মার্কিন স্বার্থ জড়িত। তো বাংলাদেশের তেল গ্যাস ইস্যু আছে। তারপরে আগের এই বৈঠকের আগে ইলন মাস্ক নিজে কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে স্টার লিঙ্ককে বাংলাদেশে আনার আমন্ত্রণ জানিয়েছে, ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। সবকিছু মিলায় কেন বাংলাদেশের বিপক্ষে কথা বলতে যাবে, এটা বলে লাভটা কি? তো তারপরে বাংলাদেশ থেকে মানে কম দামের গার্মেন্টস তারা নিতে পারে, এটা তো মার্কিন উপকৃত হয়। এই গার্মেন্টস যদি অন্য কোনো দেশ থেকে তারা নিতে যায় তাহলে অনেক মূল্যে নিতে হবে, এগুলি তো হিসাব তো বোঝে। তো এই কারণে আমার ধারণা যে মোটামুটি যেইভাবে বক্তব্যটা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ঘাড়ের উপর চাপাই দিছে, তখন যদি নরেন্দ্র মোদী বলে যে না, বাংলাদেশের ব্যাপারে আমরা খুব গভীরভাবে উদ্বিগ্ন, সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আমরা এটা সহ্য করতে পারি না, স্থিতিশীলতা বিপন্ন হয়েছে, সেখানে জঙ্গিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে, হ্যাঁ, এরকম কথা বলার মতন কোনো স্কোপই রাখি না, এমনভাবে ডোনাল্ড ট্রাম্প বলটা মানে নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিছে যে সেখানে কথা বলতে গেলে একদম পুরো দায়টা কিন্তু পড়ে যায় নরেন্দ্র মোদীর উপর। এবং সেই বক্তব্যটা যদি ডোনাল্ড ট্রাম্প অন না করে তখন কি হবে? কারণ প্রথমেই তো সে বলে দিছে যে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে তো সেটা বাইডেন যা বলছে, সেই কি বলে তাদের যে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা অ্যান্থনি ব্লিংকেন যা বলছে, ডোনাল্ড লু যা বলছে, তো সেই একই কথারই তো প্রতিধ্বনি করলো। তো মূল কথাটা যখন বলে ফেললো যে বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, তাহলে ভূমিকা কাদের? ভূমিকা হচ্ছে বাংলাদেশের জনগণের। তাহলে এক ধরনের এই গণঅভ্যুত্থান বা বিপ্লবের কিন্তু স্বীকৃতি দিয়ে দিল পারতপক্ষে। তো এরপরে যখন বললো যে আমি বাংলাদেশ সম্পর্কে আসলে বিস্তারিত কিছু জানি না, এই নরেন্দ্র মোদী জানে এবং শত শত বছর ধরে কাজ করছে, তার মানে এটাও একটা যে বাংলাদেশ নিয়ে আমরা না, ওই তারা বেশি কথাবার্তা বলে এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠা
বেশি বাংলাদেশ নিয়ে, আমরা এই বাংলাদেশ নিয়ে খেলাধুলা করার পক্ষপাতী না। তো তখন তো নরেন্দ্র মোদী বেকায়দায় পড়লো, তখন তো নেগেটিভ কিছু বলতে পারে না, আবার পজিটিভ বলতে গেলে তো এক ধরনের স্বীকৃতি দিয়ে দেবে। তো ফলে ফট করে যখন কি ফ্লোরটা ছেড়ে দিল ডোনাল্ড ট্রাম্প মোদীকে যে বাংলাদেশ নিয়ে সেই কথা বলবে, মোদী কিন্তু চলে গেল মানে ইউক্রেন যুদ্ধ নিয়ে। তো মানে পুরো প্রসঙ্গটাই সে বুঝতে পারলো যে সে কিন্তু বেকায়দায় পড়ছে, সে চলে গেল ইউক্রেন যুদ্ধ নিয়ে। এবং তারপরে ওই সামনে যে বায়াসড সাংবাদিকগুলি ছিল সেগুলি কিন্তু আর বাংলাদেশ নিয়ে কোনো প্রশ্ন করলো না। দেখেন, আমি রিপোর্টটা একটু বলি, আমি তো একটু বিস্তারিতভাবে বললাম প্রথমে, যে ব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক, অন্য কোনো সাংবাদিক না, খেয়াল করেন, ট্রাম্পকে প্রশ্ন করছেন যে মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি কিভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাইডেন প্রশাসনের সময়, মানে উস্কানিমূলক, যাতে সে বাইডেনের বিরুদ্ধে কথা বলে, বাইডেন প্রশাসনের সময় দেশটির শাসন পরিবর্তনে জড়িত ছিল, এটা স্পষ্ট। আর তারপর মোহাম্মদ ইউনূস জুনিয়র সোরসের সাথেও দেখা করেন, অর্থাৎ জুনিয়র সোরস হচ্ছে চরম মোদি বিরোধী। সুতরাং এটাও সে একটা ইঙ্গিত করে দিল মোদিকে খুশি করার জন্য, যে মোহাম্মদ ইউনূস জুনিয়র সোরসের সঙ্গেও দেখা করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? এখানে খুবই ইন্টারেস্টিং। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না, একদম শুরুতে না করে দিল। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন, মানে বাংলাদেশের যে আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করে এটা কিন্তু বলে দিচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছে। আসলে আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে। মানে এটাও একটা খোঁচা দিল যে মানে বাংলাদেশ নিয়ে ভারত এতই মানে চিন্তা করে এবং এতই বাংলাদেশ নিয়ে গবেষণা করে, শত শত বছর ধরে গবেষণা করে। বাংলাদেশের বিষয়টি উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দেব, পাশাপাশি নরেন্দ্র মোদীর দিকে ইঙ্গিত করে বলেন ট্রাম্প। তার মানে তার দিকে ছেড়ে দিল। কি করলো তখন? তখন তো বেকায়দায় পড়লো। ভারতের প্রধানমন্ত্রী হয়তো ট্রাম্পের কাছ থেকে অন্যরকম উত্তরই আশা করেছিলেন। ট্রাম্পের এই উত্তরের পর বল মোদির কোর্টে ঠেলে দিলেও তিনি হয়ে যান নিশ্চুপ। বাংলাদেশ বিষয়ে কোনো উত্তর দেননি। উল্টো তিনি প্রসঙ্গ পাল্টে ইউক্রেন ইস্যুতে কথা বলতে শুরু করেন। মোদি তখন বলেন, যেখানে রুশ এবং ইউক্রেনের যুদ্ধের প্রশ্ন ওঠে, আমার খুশি লাগছে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি ফেরানোর প্রচেষ্টা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপ করেছেন। দুনিয়া ভাবছে ভারত নিরপেক্ষ, তবে ভারত নিরপেক্ষ নয়, ভারতের এটা একটা পক্ষ, সেটা শান্তি। এই উত্তরের পর বাংলাদেশ প্রসঙ্গে আর কোনো প্রশ্ন ওঠেনি ব্রিফিংয়ে। মানে ডোনাল্ড ট্রাম্প এমনভাবে উত্তর দিছে যে যুক্তরাষ্ট্রের এখানে কোনো নেই, যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই পট পরিবর্তনে, এটা আসলে ভারত মাথা ঘামা, এটা ভারতের ব্যাপার। তখন ভারত কি বলবে? আর ওই সাংবাদিকরাও বুঝে গেছে যে না, ট্রাম্পের কাছ থেকে আর সে আশা করা যাবে না। ট্রাম্প মনে করছিল যে নির্বাচনের আগে যে টুইটে বলছিল যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থা, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, আমি ক্ষমতায় থাকলে এমনটা হতে দিতাম না, এইরকম টাইপের ধারাবাহিকতা তিনি উত্তর দেবেন। কিন্তু ক্ষমতা আসলে যে সব পাল্টে যায়, উল্টে যায়, এইটা অন্তত ভালো মতন শিক্ষা দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে, তার পাশে বসা এবং সামনে উপস্থিত সাংবাদিকদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।